আসসালামু আলাইকুম আমার কলেজের আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব মুরগির মাংস। দিয়ে দিতেছি তেল। তেলটা দিয়ে আলু দিব, তো আলু ভেজে নিব। আলু দিয়ে মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল বানাবো। আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, এখন আলুগুলোকে ভেজে নিব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। এটা পুরো তেলে ভেজে নেব। আলুটা ভেজে দিলে কী হয়, খেতে মজা হয়। তোমরা চাইলে একবার এভাবে ভেজে দিতে পারো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে উঠিয়ে নিব। সবগুলো আলু উঠিয়ে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিব হাফ কাপের মতো। দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসটা ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো আর টমেটোটা এই মুরগির মাংসের সাথে ভেজে নেব। অন্যরকমভাবে আজকে মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মাংসের মশলা, 1 চা চামচ সজের গুঁড়ো। এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নেব। তোমরা চাইলে একবার এইভাবে মাংসটা রান্না করে খেতে পারো, দেখবা অসম্ভব মজা হয়। ভিন্নভাবে মাংসটা রান্না। এই পর্যায়ে দিয়ে দেবো যে ভেজে রাখা সেই আলুটা দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দেবো 1 চা চামচ জিরা পেস্ট। কারণ মাংসের মশলা বেশি আছে, তো এই জন্য জিরা পেস্ট আদা পেস্ট একটু কমাই দিলাম। হাতে বানানো মুরগির মাংসের মশলা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটাকে আর মাংসটাকে ভালোভাবে আরও ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো সরি, ঝোল রাখবো না, মাখা ঝোল রান্না করলাম। কাজ হয়ে গেল আমার টমেটো দিয়ে মুরগির মাখা মাংস। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।